আসসালামু আলাইকুম। আশিস কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজ আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে কালো জামের মিষ্টি। এর জন্য আমি 1.5 কাপ পানি একটা কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। মিষ্টি বানানোর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন কড়াই টাইপের জিনিসগুলো নিতে, ওগুলোতে অনেক ভালো মিষ্টি জাল হয়। এখন এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, আমার এখানে 1.5 কাপ পানি আছে। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, দারচিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটা নাড়ব। চিনিটা প্রায় গলে এসেছে। এখন আমরা দুধের মিশ্রণটা তৈরি করব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, এই ফাঁকে আমরা মিষ্টির ডোটা তৈরি করে ফেলব। মিষ্টির ডোয়ের জন্য আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 2 থেকে 3 চিমটি হবে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মথে নিব। চিনির শিরাটা আমার জাল উঠে গেছে। এখন এটাকে আমি একদম কমিয়ে একদম লো আঁচে রেখে এটাকে আমি ঢেকে রেখে দেব। পরে মিষ্টিগুলো ভাজা শেষ হলে পরে আমি এখানে মিষ্টিগুলো ঢেলে দেব। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ লিকুইড দুধ, সামান্য সামান্য দিয়ে আমি এটাকে মথে নিব। অল্প করে দিলে বোঝা যাবে অ্যাকচুয়ালি এটার ঘনত্ব কতটুকু আসবে। স্টিকি ভাব আসা আগ পর্যন্ত আমি অল্প অল্প করে দুধগুলো এটার সাথে মিশাতে থাকব। একেবারেই ঢেলে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে 1 চামচ করে দিয়ে দেখতে হবে এটা আঠালো হয়েছে কিনা। একদম অল্প অল্প করে দিতে হবে। ডোটা মোটামুটি স্টিকি হয়ে গেছে। একই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ খাবারের রং অ্যাড করব। রংটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দোকানের মিষ্টিগুলো যেরকম দেখতে লাল হয় ঠিক সেই কালার আনার জন্য আমি সামান্য পরিমাণ রং এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এতে মিষ্টির স্বাদের কোনো হেরফের হবে না। আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য তেল মেখে এগুলোকে মিষ্টির শেপ করে নেব। এদিকে আমি একটা কড়াই বসাই দিলাম, সেখানে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে রাখবো। মিষ্টির তেল একটু ডুবো তেলে হলে খুবই ভালো হয়, মিষ্টিগুলো
সব দিক দিয়ে সুন্দর করে ভাজা যায়। এখন আমি হাতে তেল মেখে মিষ্টিগুলো গোল করে তারপরে হালকা চেপে লম্বাটে করে নিব, ঠিক দোকানের মিষ্টি যেরকম হয় ঠিক সেই রকম। এইরকম এভাবে আমি পরপর কয়েকটা মিষ্টি করে নিচ্ছি। ঠিক এরকম করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি আর কয়েকটা চুলায় দিয়ে দিয়েছি ভাজার জন্য। যেহেতু আমার কড়াইটা ছোটো তাই আমি কয়েকটা আগেই দিয়ে দিলাম। এগুলো ভাজা শেষ হলে পরেরগুলো আমি দিয়ে দিব। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে রসে ভেজানোর পরে এগুলা আরও ফুলে উঠবে। আমি এখন এগুলা নামিয়ে ফেলবো। আরও কিছু মিষ্টি আমি এখন দিয়ে দিচ্ছি। মিষ্টি সবসময় কাঠের চামচ দিয়ে নাড়ালে ভালো হয়, মিষ্টিগুলা ফাটে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঠের চামচ দিয়ে মিষ্টিগুলা হালকা করে নেড়ে দিতে। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করার দরকার নেই, কারণ মিষ্টি ছিঁড়ে দেওয়ার পর আরেকটু কালচে এরকমই হয়ে যাবে। তাই আমি এটাকে নামিয়ে ফেলব। মিষ্টির জন্য যে শিরাটা করে রেখেছিলাম সেটা কম আঁচ দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি মিষ্টিগুলো এতে দিয়ে দিব। চিনি শিরাটা হালকা গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরায় পড়লে আর একটু বড় হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট এভাবে জাল হওয়ার পর এটাকে জালটার আঁচটা একটু কমিয়ে রেখে দিব। ঠিক 5 মিনিট পর মিষ্টিগুলোকে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে আসলাম আর 5 মিনিট পর। এখন আমি জালটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। ঠিক এইভাবে আমি আরও ঢেকে রেখে দিব 1 ঘন্টা।